ভাই কিসের জাতিসংঘ কিসের নেটো, দুনিয়ার মধ্যে শান্তি নিয়ে আসছে একমাত্র ক্রিস্টিয়ানো রোনালদো। না মানে ভাই একই দিনে মেসি, এমবাপে, হাল্যান্ড, রোনালদো সবাই ব্রেস করছে, এক একটা করে না, সবাই দুই দুইটা করে গোল করছে এবং লাস্টে গিয়ে রোনালদো তো একটা রেকর্ডও করে ফেলছে। রেকর্ডের কথা আমরা বলবো, বাট এই প্লেয়ারগুলো দুনিয়াটাকে একটা ইউনাইট করে ফেলছে, দুনিয়ার সকল ফুটবল ফ্যানরা তারা ইউনাইটেড করে ফেলছে। কারণ সবার গোলের পর এখন পুরো ফুটবল ওয়ার্ল্ড মিলে এক্সপেক্ট করতেছে যে আজকের রাতে ব্রাজিলের হয়ে নেইমার যাতে একটা ব্রেস যাতে সে মারে, তাহলে আমাদের আর কোনো ডিসস্যাটিসফ্যাকশন থাকবে না। পুরো ওয়ার্ল্ডে আজকে যেরকম শান্তি বিরাজ করতেছে, এটা খুবই রেয়ার একটা কেস, খুবই রেয়ার কেস। যারা ফুটবল ফলো করেন জানেন যে ফুটবল কমিউনিটিতে টক্সিসিটি কি পরিমাণ থাকে, বাট আজকে সবাই হ্যাপি, সবাই সন্তুষ্ট। একসাথে এতগুলো লোকরা সন্তুষ্ট করা আমার মনে হয় না যে পৃথিবীতে আর কোনোদিন সম্ভব হবে। আজকের দিনটাকে ওয়ার্ল্ড পিস ডে হিসেবে ঘোষণা করে দেওয়া হোক। শুধু নেইমারেরটা আসুক, নেইমারেরটা আসলে আমরা কালকেও ঘোষণা করে দেবো। এছাড়া আমার কাছে আর কোনো কথা নেই ভাই। নেইমার প্লিজ কিছু একটা করে দেখাও। যাক, নেইমারকে নিয়ে কালকে আমরা কথা বলবো যখন সে ভালো পারফর্ম করবে। আজকে কথা বলবো মিস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। একটা জিনিস আমি ক্ল্যারিফাই করে দিই, আমি কালকে ম্যাচ শুরু হওয়ার 2 ঘন্টা বা 3 ঘন্টা আগে একটা পোস্ট করছিলাম যে আমি চাচ্ছি আজকে যাতে রোনালদো একটা গোল করুক, কারণ এই প্লেয়ারগুলো রোনালদো, মেসি, এরা হচ্ছে আমার চাইল্ডহুড হিরো। এদের এদের খেলা দেখেই কিন্তু আমরা বড় হয়েছি, এদের মতো খেলার চেষ্টা করছি, পারি নাই, আমি এখনো পারি না, আমি ফুটবল মোটেও খেলতেই পারি না, বাট এদের খেলা দেখেই কিন্তু আমরা ফুটবলটাকে ভালোবাসতে স্টার্ট করছি। সো একটা বিশ্বকাপে যখন এই মেসি রোনালদো একসাথে খেলতেছে এবং তাদের যদি আমি গোল না দেখি এবং রোনালদোর আইকনিক সেলিব্রেশনটা যদি আমি না দেখি, আমার কাছে বিশ্বকাপটা মোটো স্যাটিসফাইং লাগবে না। বাট কালকে যখন 6 মিনিটের মাথায় পর্তুগালের হয়ে রোনালদো এই বছরের প্রথম গোল করে ফেলছে এবং সেই দিছে, আমি ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট পার্সন ছিলাম। আমি রোনালদো ফ্যান না, আমি একজন মেসি ফ্যান, বাট আমি হ্যাপিয়েস্ট পার্সন ছিলাম। কারণ এই প্লেয়ার রোনালদো যখন পিচের মধ্যে রোনালদো থাকে, সেই প্লেয়ারটাকে আমি জীবনও হেট করিনি এবং এই প্লেয়ারটাকে হেট করার মতো লোক দুনিয়াতে একটাও নাই। অফ দ্য পিচ সে ইন্টারভিউ দেয়, অনেক কিছু ট্র্যাশ টক করে, কমেন্ট করে, সেসব নিয়ে আমার প্রচুর হেট্রেড আছে, প্রচুর আমার ডিসস্যাটিসফ্যাকশন তার উপর আছে, তার উপর আমার প্রচুর ক্ষোভ আছে। বাট অন দ্য পিচ যখন রোনালদো খেলে এবং 41 বছর বয়সে এসো সে যেভাবে বক্স প্রেজেন্স দেখায়, যেভাবে সে স্ট্রাইকার ইনস্টিংক্টগুলো সে শো করে, এগুলো আমি যদি অ্যাপ্রিসিয়েট না করি, আমি কি বালের ফুটবল দেখি? আপনারা আমার বলেন আমি কি বালের ফুটবল দেখে যদি আমি এসব অ্যাপ্রিসিয়েট না করতে পারি? সো আমাদের সবার উচিত এই প্লেয়ারগুলোর অন দ্য পিচ যে ক্যারিজমাগুলো এরা দেখাচ্ছে এবং 41 বছর 39 বছর বয়সে এসে এসব প্লেয়ারগুলো যেসব জিনিস দেখাচ্ছে, এসব জিনিসকে আমরা মনে প্রাণে অ্যাপ্রিসিয়েট করা উচিত ভাই। ফুটবল ফ্যান হলে এই জিনিসটা করা উচিত। সো কালকে যখন সে ফার্স্ট গোল দিছে আমি সুপার হ্যাপি ছিলাম, সেকেন্ড গোল যখন দিছে আমি আরো বেশি হ্যাপি হয়ে গেছি, আমি চাচ্ছিলাম হ্যাট্রিক করুক। বাট তখন আমার মনে পড়ছে কিছু কিছু রোনালদো ফ্যানকে নিয়ে, এবং এই ফ্যান বেসটা আসলে প্রত্যেকটা প্লেয়ারই থাকে, বাট রোনালদো ফ্যানদের, আমি একজন মেসি ফ্যান হওয়ার কারণে রোনালদো ফ্যানদের ওই টনগুলো আমার চোখে একটু বেশি লাগে, এটা খুবই স্বাভাবিক। আমি ভয় পাচ্ছিলাম যে রোনালদোর এই গোলগুলো সেলিব্রেট করা ছেড়ে দিয়ে ওরা মেসিকে ট্রল করবে, ফুটবলটাকে আরো টক্সিক বানাই ফেলবে। এবং আমি একটা জিনিস আপনাদেরকে বলে রাখতে, সেটা আমার নিজের অবজারভেশন, আমি সেলফ অবজারভেশন করে আমি যেটা পাইছি সেটা হচ্ছে রোনালদো তার হেটারদের গুণেও না, আমি বলতেছি রোনালদো তার হেটারদের গুণেও না যে হেটাররা কি করলো, বাট সে তার সাপোর্টারদের কথা অনেক বেশি শুনে, তাদের কথা অনেক বেশি চিন্তা করে, এবং তার সাপোর্টাররা তাকে যখন অনেক বেশি প্রেশার দেয় তখন সে বাজে খেলা স্টার্ট করে, যেটা আমরা কঙ্গোর এগেইনস্টে দেখছি। সে মরিয়া হয়ে যায়, সে পাগল হয়ে যায় জাস্ট গোল করার জন্য, এবং দেখবেন তখন তার সবচেয়ে বাজে খেলা আমরা দেখি। কিন্তু তাকে আপনি তার হেটাররা যখন তাকে প্রেশার দিবে বা তার হেটাররা যখন তার উপর একটু টনমন করবে, দেখবেন যে সে আরো বেটার ফুটবল খেলবে। এমনি এমনি তো ভাই ফুটবল বোদ্ধারা বলে না যে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ফুটবলার হচ্ছে আগের ম্যাচে গোল না পাওয়া রোনালদো। কঙ্গোর এগেইনস্টে তার আমরা সবচেয়ে বাজে পারফরমেন্স আমরা দেখছি, আমি তো বলি যে সে সবচেয়ে বাজে পারফর্ম করছে, বাট সেই রোনালদো কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আমরা আজকের ম্যাচে দেখছি। আপনারা আমাকে দালাল বলেন, বিউ ব্যবসায়ী বলেন, আই ডোন্ট ফাকিং কেয়ার, বাট ইট ইজ ট্রু, এবং এই জিনিসটাকে আমাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। এই জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট না করলে আমি কি ফুটবল দেখি ভাই, আমার একটু বলেন। সো রোনালদোর কালকে আমরা একটা মাস্টার ক্লাস দেখছি, এবং আমরা জানি, আমরা যারা মানে খেলা দেখলে আপনি বুঝতে পারবেন যে রোনালদো কালকে ইজিলি হ্যাট্রিক করতে পারতো, বাট সে লাস্ট পর্যন্ত করতে পারে নাই। এবং ওয়ার্ল্ড একটা পিস আছে ভাই, ব্রেস করছে, এতেই ভালো আছে সবাই। বড় ভাই মেসি করছে, তারপর ছোট ভাই এমবাপে, ছোট ভাই হাল্যান্ড করে দেখাচ্ছে, এবং লাস্টে গিয়ে রোনালদো তো করাই লাগতো। সো এটা মানে চুম্মা একটা মোমেন্ট গেছে, চুম্মা একটা মোমেন্ট। এরপর রোনালদো তো একটা রেকর্ডও করে ফেলছে, প্রথম ফুটবলার, ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে, পৃথিবীতে অনেক প্লেয়ার বিশ্বকাপ জিতছে, বাট প্রথম ফুটবলার হিসেবে 6টা বিশ্বকাপে গোল করা প্লেয়ার একমাত্র মিস্টার CR7, এবং যে গোলটা করছে সেটাও একদম ফুল অরা ফার্মিং করে কিন্তু গোলটা করছে। সো মজাই হয়েছে। এবার আসে পর্তুগালের গেম নিয়ে, এবার একটু ট্যাকটিক্যাল আলোচনা, একটু গভীর আলোচনা করি, যা করা ফ্যান্ডম সব দেখা ফেলছে। কঙ্গোর এগেনস্টের ম্যাচ এবং এই লাস্টের উজবেকিস্তান এগেনস্টের ম্যাচ,
আপনি দুইটা ম্যাচকে যদি পাশাপাশি দেখেন, আপনি টিমের মাঝখানে একটা জিনিস ভিজিবলি ডিফারেন্স দেখতে পারবেন, যেটা হচ্ছে টিম বন্ডিং। এই টিমটা লাস্ট ম্যাচে খুবই সেলফিশ ওয়েতে খেলছে, খুবই সেলফিশ ওয়েতে, এবং তারা তাদের যে অ্যাটাক, তাদের যে পাসগুলো, এগুলোর মধ্যে কোনো ক্লিনিক্যালনেস আমরা দেখি নাই। বাট কালকের ম্যাচে তাদের একটা মোটিভ ছিল, তারা জানতো যে আজকে যদি আমরা একটা প্লেয়ারকে সেন্ট্রিক করে না খেলি, আমরা সেখানে পারবো না। এখন লাস্ট ম্যাচেও কিন্তু পজিশন সেম ছিল, 800-র উপরে পাস ছিল, তারা যথেষ্ট পরিমাণ বক্সের মধ্যে প্রেজেন্স দিচ্ছিল, বাট সবাই নিজে কারো উপর ভরসা করতে পারতেছিল না। এই টিমটার উপর একটা ভরসার একটা অভাব ছিল। এই টিমটার একটা প্লেয়ার এক একটার উপর কোনো প্রকার ট্রাস্ট করতে পারতেছিল না। না হলে এরকম একটা এলিট লেভেলের মিডফিল্ড যাদের আছে, ওয়ার্ল্ডের বেস্ট মিডফিল্ড যাদের আছে, তারা কিভাবে চান্স ক্রিয়েট করে গোল করতে পারে না। লাস্ট ম্যাচে কঙ্গোর এগেন্স্টের ম্যাচে আমি বলতেছি যে তখন পর্তুগালের প্লেয়াররা তার উপর ভরসা করে নাই, যার কারণে দেখবেন যে সবাই নিজের মতো করার চেষ্টা করতেছিল। কিন্তু উজবেকিস্তানের এগেন্স্টে ম্যাচে তাদের মোটিভ সলিড ছিল, তাদের প্ল্যান সলিড ছিল যে আমরা 41 বছর বয়সী হইলেও রোনালদোর উপর ভরসা করবো। এবং আপনি দেখবেন, এবং রোনালদো কালকে টিম ম্যানের মতোই খেলছে। না হলে এই দুনিয়াতে আমি বিশ্বাস করি না যে রোনালদো বক্সের বাইরে ফ্রি কিক পাইছে এবং সেই ফ্রি কিকটা নুনো মেন্ডিস নিছে এবং সে গোল করছে। আমি এটা জিন্দেগিতে আমার মনে হয় যে কেউ বিশ্বাস করে না, যার কারণে উজবেকিস্তানের গোলকিপার কিন্তু মানে নজর রাখতেছিল হচ্ছে রোনালদোর উপর, কিন্তু আউট অফ নোয়ার নুনো মেন্ডেস এসে গোল করে দিছে, এবং হোয়াট এ গোল। যদিও সে ল্যাপটপ দিছিল, বাট ইট ওয়াজ এ প্ল্যান। এবং এরপর রোনালদো দেখাচ্ছিল যে হ্যাঁ, এটা আমি মাইন্ড গেম খেলছি, এবং এক্স্যাক্টলি সেই জায়গাটাতে কাজে লাগছে। এবং যেটা ট্রল করা সেটা ট্রল করবেন, বাট যেটা অ্যাপ্রিসিয়েট করার এটা আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। এবং কালকে যেভাবে রোনালদো অ্যাজ এ টিমম্যান খেলছে, টিমম্যান হয়ে খেলছে, এটাকে আপনি অ্যাপ্রিসিয়েট করতে বাধ্য হবেন, এবং এটাকে আপনাকে অ্যাপ্রিসিয়েট করতেই হবে। আমি মেসি ফ্যান হলে কি হয়েছে, বাট আমি অ্যাপ্রিসিয়েট যেটা করা সেটা তো করতে হবে। এখন অন্যান্য রোনালদো ফ্যানরা মেসিরা ট্রল করে বলে আপনিও রোনালদোরা ট্রল করবেন, জিনিসটা এমন করে না। ফুটবলটা অনেক সুন্দর, ফুটবলটাকে ওইভাবে দেখা উচিত। কালকে শুরুর দিক থেকে কিন্তু পর্তুগাল অ্যাটাক করতেছিল, এবং শুরুতে রোনালদো একটা মিস করছে আর ব্রুনো ফার্নান্দেজ একটা মিস করছে, বাট এরপর 6 মিনিটের মাথায় তারা একটা গোল দিয়েছে। এবং এটার কারণ কি? প্রথমত টিম বন্ডিং, তারপর টিমের মধ্যে একটা ট্রাস্ট ছিল। আর রবার্তো মার্টিনেজ কালকে একটা ভালো ডিসিশন নিয়েছে যে সে দুইটা প্লেয়ারে চেঞ্জ করেছে। সে রুবেন দিয়াজরে নিয়ে আসছে আর জাও ফেলিক্সরে নিয়ে আসছে। এখন জাও ফেলিক্সরে নিয়ে আসার কারণটা কি হয়েছে? প্রথমত রাইট উইংয়ে পেদ্রো নেতো খেলছে এবং সেখানে বার্নার্ডো সিলভা খেলে না, কারণ বার্নার্ডো সিলভা অ্যাজ এ রাইট উইঙ্গার কোনো খেলাই খেলতে পারে না। কারণ তার এই সিজন আমরা যতগুলো খেলা দেখছি সবগুলো সে অ্যাটাকিং মিডফিল্ডার নাম্বার 10 বা ফলস 9 বলবো না, বাট নাম্বার 10 হিসাবে সে খেলে দেখাইছে, প্লে মেকার রোল সে প্লে করছে। এখন রাইট উইংয়ে গিয়ে সে খেলতে পারে, বাট ওয়ার্ল্ড কাপের মতো একটা মোমেন্টে আপনি কোনোভাবেই এক্সপেরিমেন্ট জিনিসটা করাটা আপনার ঠিক হবে না। এবং সে লাস্ট ম্যাচে এক্সপেরিমেন্ট করার ট্রাই করছে, ধরা খাইছে, কঙ্গোর এগেন্স্টে ধরা খাইছে। বাট উজবেকিস্তানের এগেন্স্টে ম্যাচে সে ভুলটা শুধরাই নিছে, এবং রাইট উইংয়ে নেটো, লেফট উইংয়ে ফেলিক্সটা খেলাইছে। এবং ফেলিক্সটা খেলানোর কারণে যে জিনিসটা হয়েছে, রোনালদোর যে লিঙ্ক আপ এটা আরো বেটার হয়ে গেছে। রোনালদো সৌদি প্রো লিগে হচ্ছে ফেলিক্সের সাথে অনেকদিন ধরে খেলতেছে, এই সিজন তো পুরাই খেলছে, সো তাদের মধ্যে একটা কম্বিনেশন আছে, সেই জিনিসটা কিন্তু আমরা কালকে রেপ্লিকেট হতে দেখছি। এবং নুনো মেন্ডেস, হোয়াট আ প্লেয়ার হি ইজ, হোয়াট আ প্লেয়ার হি ইজ ভাই, অ্যামেজিং টাইপের প্লেয়ার ভাই, ওয়ার্ল্ডের বেস্ট রাইট ব্যাক, ডেফিনেটলি অ্যাটাকিং ফুল ব্যাক হিসেবে সে খেলতেছিল, বাট সে ডিফেন্ডও করতে পারে যেহেতু তার ফিজিক্যালিটি অনেক ভালো। এবং সেম জিনিসটা আমরা কিন্তু কালকে দেখছি। এবং মিডফিল্ডের কথা বললে প্রপার খেলা হয়েছে, কারণ উজবেকিস্তান কালকে কোনো টিকেটে পায় নাই। আমি যখন দেখলাম উজবেকিস্তানের হেড কোচের নাম ফ্যাবিও কানাভার এবং তাদের ডিফেন্সের এই অবস্থা, আমি জাস্ট চিন্তা করতেছিলাম যে হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার ভাই, কি হইতেছে এখানে, কি হইতেছে ভাই। ফ্যাবিও কানাভারোর কোচিং এর পরে উজবেকিস্তানের কোনো প্রকার প্ল্যানই ছিল না, তারা কালকে কিভাবে আটকাবে, কিভাবে অ্যাটাক করবে কেউই জানতো না। কারণ আমি কোনো প্রকার কম্বিনেশন তাদের মধ্যে দেখতেছিলাম না, কোনো প্রকার প্ল্যানই দেখতেছিলাম না। কাউন্টার পর্যন্ত দিতে পারতেছিল না, কঙ্গোর থেকে বাজে কাউন্টার তারা দিচ্ছিল। কেমনে ভাই, আমি কোনো কিছু ইয়া করতে পারছি না। এখন এটা হইতে পারে যে প্রথমবার বিশ্বকাপ খেলতেছে, পর্তুগালের মতো একটা টিমের এগেন্স্টে খেলতেছে, সো এরকম একটা প্রেশার মোমেন্ট হয়তো তারা পড়ে গেছে, বাট কেমনে ভাই এরকম পারফরমেন্স ভাই, ডিজাস্টার। সো দেখেন, উজবেকিস্তানের এগেন্স্টে ম্যাচ ছিল, রোনালদো ফর্মে ফিরছে, রোনালদো ম্যাচ শেষ হওয়ার পর বলছে আই এম ব্যাক, সো হি ইজ ব্যাক, সব কিছু ঠিকঠাক। বাট প্রতিটা ফ্যান বেজের উদ্দেশ্যে আমার একটাই কথা থাকবে যে একটু হাম্বল হন। আপনার লেজেন্ড, আপনার প্লেয়ার গোল করছে, তার মানে এই না যে অন্য প্লেয়ারকে আপনি টন্ট করবেন। আবার সেম গোস ফর অন্য প্লেয়ার, এই প্লেয়ার গোল করতে পারে না বলে এর টন্টের উপর টন্ট রাখবে, জিনিসটা এমন না। রোনালদো ফ্যানরা এই গোলগুলো ডিজার্ভ করে, কারণ গত এক সপ্তাহ ধরে যেভাবে তারা টন্ট সহ্য করতেছিল, এই জিনিসটা রোনালদো তাদেরকে রিপে করা লাগতোই, এবং সে রিপে করছে। এবং সামনে কলম্বিয়ার এগেন্স্টে ম্যাচ মোটেও ইজি হবে না, সেটাতে যদি এভাবে ধাঁচ নিয়ে বসে থাকে তাহলে জিনিসটা হবে না। এবং কালকে রোনালদো কিছু কিছু জায়গায় মিস করছে, হুইচ ইজ কনসার্নিং, এবং মেসিও কিন্তু মিস করছে। সো কাটা পিস রাখেন। এবং আজকে সবাই আমরা মিলে রোনালদোর জন্য রুট করব।
রোনালদো বলতেছি, নেইমারের জন্য রুট করবো। নেইমার আজকে তোমারে ভালো খেলতে হবে, কারণ পুরো ফুটবল ওয়ার্ল্ড ইউনাইট হয়ে আছে তোমারে দেখার জন্য। সে তুমি আজকে মাঠে খেলো, প্রুভ করো, হেটার্সদের রং প্রুভ করো যে আমরা এখনো পিছে আসি। এখনো লামিন ইয়ামাল, এমবাপে, হাল্যান্ড, তোমরা একটু বসো। মেসি, নেইমার, রোনালদো এখনো পিছে আছে। সো তাদেরকে খেলতে দেন, তারা খেলুক। আর গতকালকে আপনার সবচেয়ে ভালো খেলা কার লাগছে সেটা কমেন্ট করে জানান, এবং পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।